হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আমার বন্ধু সেই ছাদ বাগানে। আজ থেকে প্রায় 3 মাস আগে এই ছাদ বাগানের উপরে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে। আপনি যদি সেই ভিডিওটা দেখতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখেন এই ছাদ বাগানের স্ট্রবেরি গাছে কি পরিমাণ ফলন হয়েছে। এটা মূলত আমেরিকান ফেস্টিভ্যাল একটি জাত। প্রচুর ফল ধরেছে এই বছর, যদিও এই বছর ওয়েদারটা অতটা ভালো ছিল না, তারপরেও দেখেন কি পরিমাণ ফল এই গাছে রয়েছে। পাকা ফল, কাঁচা ফল, ফুল দিয়ে পুরো পরিপূর্ণ এই গাছটা। আমাদের আবহাওয়াতে মূলত আমেরিকান ফেস্টিভ্যাল এবং বাড়ি 3 এই দুইটা জাতে স্ট্রবেরির ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা যারা ছাদে স্ট্রবেরি গাছ রোপণ করতে চাই তারা মূলত নভেম্বর মাসের ভিতরে স্ট্রবেরি গাছের চারা রোপণ করে ফেলব। আর যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে তারা অক্টোবর মাসেই রোপণ করে থাকে। আপনিও যদি আপনার ছাদ বাগানে এরকম স্ট্রবেরি ফলাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে। সেজন্য আপনি আমেরিকান ফেস্টিভ্যাল অথবা বাড়ি 3 যে কোনো একটি চারা সংগ্রহ করে আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। স্ট্রবেরি গাছে পানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ স্ট্রবেরি গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না এবং পানি বেশি হলে গাছের গোড়া পচে গাছ মারা যায়। স্ট্রবেরি চাষের জন্য অবশ্যই আপনাকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে, সেক্ষেত্রে আপনি ফলনটা ভালো পাবেন। তো চলুন আমরা আজকে একটি ফল কেটে দেখি। তো দেখতে পাচ্ছেন লাল টকটকে স্ট্রবেরি ফলটা কাটা হচ্ছে। দেখেন ভিতরটা একদমই লাল টকটকে। তো এই বছরে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। 2024 সালে যারা স্ট্রবেরি চারা লাগিয়েছিলেন তারা সবাই জানেন যে এই বছরের স্ট্রবেরির ফলন তুলনামূলক কম, কারণ এই বছরের ওয়েদারটা, আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। তারপরেও দেখেন স্ট্রবেরি ফলের কালারটা কত সুন্দর এসেছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।